যে দেখো ভক্ত, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে আমি কৈলাস পরিত্যাগ করি। আমি তোমার কাছে বর প্রার্থনা করো, যাহা চাইবি তুমি তাহাই পাইবে। আমি জানতাম যে আপনি আমাকে নিরাশ করে দেবেন না। আমি আপনার কাছে যা চাইবো আপনি নিশ্চয়ই আমাকে চাই দেবেন। আপনি তো জানেন, আপনি তো জানেন আমার আপনার খবর প্রতি মুহূর্তে চাইছে শুধু আমার ক্ষতি করা আছে। আমিও তো আপনার বড় ভক্ত, আর আপনারই ভক্ত যদি প্রাণের ওরা বেঁচে থাকি তাহলে কখনো করে আপনাকে তুমি ঠিকই বলেছো ভক্ত। ভক্ত হচ্ছে আমার প্রাণ, ভক্তবান কল্প তো আমার মা। তাই বলছি ভক্ত, তোমার বিপদ করতে আজ আমি তোমাকে এক মন্ত্র দান করব। এই মন্ত্র দান করে দেওয়ার পরে যদি তোমার কাছে বা তোমার কোনো আপনজনে কোনোদিন যদি কোনো বিষয় আমি সর্বকাছে দর্শন করি, তুমি তার সেই মন্ত্র পাঠ করে তার কর্মে দিয়ে তুমি বজ্র চাপড় মারবে, দেখবে সে তার বিষ জল হয়ে যাবে এবং সে প্রাণ ফিরে যাবে। এই মহাজ্ঞান মন্ত্র আমি তোমাকে প্রদান করলাম। এই মন্ত্র আমি যে দান করলাম তোমাকে, তবে এই মন্ত্রকে সুরক্ষিত করা সবটাই তোমাকে করতে হবে। শোনো ভক্ত, এই মন্ত্র তুমি শুধু ওই সারিকাটা রোগীদের কর্মে দিবি, কোনো জীবিত কোনো নারী তোমার এই মন্ত্র কোনোদিন শুনতে না পায়। যদি কোনোদিন কোনো নারী তোমার মন্ত্র শুনে নাই, সেদিন মন্ত্রের শক্তি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। মনে রেখো ভক্ত, এটা তোমার আরো দেবতা আগে যখন করি কারণে কারো প্রাণ চলে যাবে, শুধু আমি কেন আমার এই রাজ্যের প্রজাবাসীগণ আমার কাছে রইল এই মহাজ্ঞান মন্ত্র। এই মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি সকলের প্রাণে ভেঙে রাখবো। তুই আমার কিছুই করতে পারবি না রে মনের চাল। একটা মহাজ্ঞান চুপ করে থাকলে আমাকে চলবে না, আমার আরো শক্তি চাই, আরো শক্তি চাই আমার। জয় বিশাল ভূমে আপনি তো জানেন আপনারই সেই কন্যা, আপনারই কোনো মনসা ওর সঙ্গে রয়েছে আমার বহুদিনের বাহার সব সেই পূর্ব জন্ম থেকে ওর সঙ্গে আমার বাহার সবসময় সাথে ফেরি করে আমাকে প্রাণে মারবে। আমি তোমার কাছে এমন কিছু প্রার্থনা করি, তুমি আমার এমন কিছু কারণে আমার এই বেতার জন্য আজ আমি তোমার সাথে তুলে দিলাম।